নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব আগামীকাল দিবেন, 15 দিন ওহী বন্ধ। আর আমরা যদি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বিসমিল্লাহ সংবিধান থেকে কেটে নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম যে অবধারিত করে রাখবেন এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? শুধু ইনশাআল্লাহ বলেন না, 15 দিন ওহী বন্ধ। আর সেই নবীর উম্মত যদি তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে দেয়, তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান থেকে যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কেটে দেয়, এবং যারা সেই সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কেটে দিল, বিসমিল্লাহ তুলে দিল, তাদেরকে জিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে লং লাস্টিং করার জন্য যদি জীবন দেয়, সেই জীবন দেওয়ার উপরে কেউ যদি শহীদ লিখে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদার পরিবর্তে তাদেরকে শয়তানের দোষর হিসেবে জাহান্নামের জন্য তারা তালিকাবদ্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? আদ-দালু আলা শাররি কাফাইলিহি আদ-দালু আলা আল-খাইরি কাফাইলিহি তাআওয়ানু আলা আল-বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলা আল-ইসমি ওয়াল-উদওয়ান। অন্যায় কাজ যে করল, অন্যায় কাজের যে সহযোগী হলো, করা সহযোগী হওয়া সমান গুনাহ। আর কল্যাণকর কাজ যে করল, কল্যাণকর কাজের যে সহযোগী হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সমান সওয়াব দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এক কিসসা, এক কাহিনী আমার নবীকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। 5 মিনিটের, 1 মিনিট চলে গেল, 4 মিনিটে শেষ করছি কথা। বারবার ফোন আসছে মাহফিল থেকে, যে কথা বলে শেষ করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাবিব আগামীকাল যে জবাব দিবেন বলেছেন, আপনাকে একটা শুনাই দিই, শুনেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, আপনাকে সত্য সুন্দর একটা কাহিনী শোনায়। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওই সমস্ত যুবকদের ইতিহাস, তারা জালেমের জুলুমের সামনে মাথা সোজা করে দাঁড়িয়ে গেল, ইমানদার বলে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটালো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে যারা ইমানদার বলে পরিচয় দেয়, ওয়া জিদনাহুম হুদা, হেদায়েতের উপরে তাদেরকে আমি মজবুত এবং অটুট রেখে দিলাম। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলেন, লা আসআলু আনহু আহাদান বা'দাক, এরপর আমি আর কারো কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জানবো না, যেই জানার ভেতরে জান্নাত পেয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ঈমান গ্রহণ করা এবং ঈমানের উপর সাবিত কদম থাকা। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি কথা বললেন? ঈমানদার জালেম তাকে এসে বলেছে, তোমরা সারা দেশ আমার আনুগত্য স্বীকার করেছে, তুমি কে ঘাট টানানি করে বিরোধিতা করা? যেমনি গত ফ্যাসিজমের আমলে তারা ইনিয়ে বিনিয়ে আল্লামা সাঈদী সহ আমার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বারবার তারা বোঝানোর চেষ্টা করেছে, আপনি যদি আমাদের সাথে রাজনৈতিকভাবে এই কথায় আপোষ করেন যে আওয়ামী লীগের বিরোধিতা করা যাবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরোধিতা করা যাবে না, আপনি জামাত ইসলামের রাজনীতি থেকে আলাদা নিজেকে রাখবেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করে আজীবনের জন্য আপনার মাথায় মুকুট, গলায় ফুলের মালা দেওয়া হবে। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন কি, ইট ইজ বেটার টু লিভ এ লাইফ ওয়ান ডে দেন লিভ 100 ইয়ার্স এ সেকেন্ড। বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে ইমানদার পরিচয় দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে 1 মিনিট বাঁচা যথেষ্ট। ঠিক কিনা বলেন? ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, টকবক করে সিদ্ধ হওয়া কড়াইয়ের উপর তেলে যদি তোমাকে ছেড়ে ফ্রাই করে দেওয়া হয়, তুমি ছেড়ে তেলের উপরে ফ্রাই হয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাও, কেটে টুকরো টুকরো হওয়ার জন্য রাজি হয়ে যাও। যেই জাতি একবার ইমানের সাদা সাধন করেছে, সে 1000 বার জীবন দেওয়ার জন্য রাজি হয়, একটিবারের জন্য পুরো বাতিলের সাবুশ করতে জানে না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপর তার ইস্তেকামত থাকে, আল্লাহ বললেন তোমার পুরস্কার নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা তোমাকে ঘিরে রাখবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এটার দুটো ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। তুমি ছেলে মেয়ে রেখে যাচ্ছ, এটার জন্য এত টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। ওয়ালা তাহজানু, সামনে যেই জগতে কবরে তুমি যাচ্ছ, এই কবর তোমার হাসন নসর ফুলসিরত কেমনে পার হবে, এই ব্যাপারে তোমার এত ভাবনারও দরকার নাই। আমি আল্লাহ অতীতের জীবনের নিশ্চয়তা, ভবিষ্যতের গ্যারান্টি আমি নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন।
ওয়াবশিরু বিল জান্নাহ। ছেলে মেয়ে সন্তান সন্ততি, এই যে মীর কাসেম আলী সাহেব, আমি না গরিব, আপনি না গরিব, যারা চলে গেছে তাদের না তো সহায় সম্পদ নাই, কিন্তু মীর কাসেম আলী সাহেব তো বাংলাদেশের এক টুকরা, ঠিক না? আর যাদের ইমানের গোড়ায় নেফাকের রক্ত প্রবাহিত, রক্তের অ্যালার্জির মাত্রা একটু বেশি, নেফাকের প্রভাব একটু বেশি, তাদের সামনে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হয়, সাথে সাথে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, পীর বুজুর্গদের ব্যাপারে তাদের কথার মাত্রাটা লাগাম ছাড়া হয়ে যায়, ঠিক কিনা বলে? আজ বাঁশখালীর জমিনে ঐতিহাসিক দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন। দেশীয় উলামায়ে কেরামরা এসে কথা বলেছেন, কথা বলবেন। পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুহতামিম সাহেব হুজুর আমাদের মাঝে এসে কথা বলবেন। বিশেষ করে আজকে আমাদের মাহফিলে উপস্থিত হবেন জসিমউদ্দিন রহমানী সাহেব দামাত বরকাতুহ, যিনি আমার কাছে এমন একটা তথ্য আছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আমেরিকান ইউনিভার্সিটি, যেখানে বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুমের উল্লেখযোগ্য অনুসারী যারা দ্বীনের সঠিক তত্ত্ব উপাত্ত গূঢ় রহস্য জানার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা দ্বীনের সঠিক পথে অনুসরণ করতে আল্লাহর দ্বীনের পথে নিজেদের জীবন জৈবন অকাতরে বিলিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলি। তিনি অল্প কিছুক্ষণ পরে আমাদের স্টেজ আসন গ্রহণ করবেন। আমাদের ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিতেই হয়। দুদিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল এবং আগামী দিন সম্ভবত যদি আমার ভুল না হয়ে থাকে প্রায় 200 আলেম ওলামাকে তিনি ক্র্যাশ দিবেন, 2000 করে টাকা দিবেন, হফাজে কেরামদের সম্মাননা দিবেন এবং 5 আগস্টের আগে পরে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে সম্মাননা দিয়ে তাদের হাতে কিছু সম্মানে তুলে দেওয়ার তিনি চেষ্টা করবেন। এবং যেইভাবে রান্নার ডেক্সি ঢুকতে আমি গাড়ি গুলে গুলে শেষ করতে পারছি না, কয়েক হাজার মানুষ, 20-30 হাজার মানুষ জিয়াফতের ব্যবস্থার মাধ্যমে এই বাঁশখালীকে তিনি একটি মেজবানের নগরীতে পরিণত করে দিয়েছেন। এই কোরআন প্রেমিক দ্বীনের এই অকুতোভয় সৈনিক, কোরআনের প্রচারক, ধারক, এই বাহক ওলামায়ে কেরামদের কলিজার টুকরা আমার প্রিয় ইলিয়াস ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত এবং সুস্থ জীবন দান করুক, সকলে বলি আমিন। আগামীকাল আমাদের এই মাহফিলকে ধন্য করবেন দেশখ্যাত ওলামায়ে কেরাম, যাদের নাম দেখতে পাচ্ছি। ডক্টর আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আন্দরকিল্লা শাহী জামি মসজিদের বরেণ্য খতিব, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিলের আতঙ্ক, সারা বাংলাদেশের আলেম সমাজের মুকুট, আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী দামাত বরকাতুহ, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, প্রফেসর ডক্টর রিয়াসউদ্দিন তালুকদার, চট্টগ্রামের রবি সাংবাদিক ইসলামী আন্দোলনের এবং আলেম ওলামাদের কলিজার টুকরা, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, সাদিকুর রহমান আল আজহারি, ডক্টর অধ্যাপক মৌলানা বিএম মফিজুর রহমান আল আজহারি স্যার, মৌলানা মুফতি হারুন ইজাহার সাহেব হাফিজাহুল্লাহ, মৌলানা আবু হানিফ নেসারি, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, মৌলানা হোসেন আহমদ মাহফুজ সহ দেশখ্যাত ওলামায়ে কেরাম, যাদেরকে এক মাহফিলের একজন বক্তা দিয়ে একটা মাহফিল 3 ঘন্টা আমরা সাজানোর জন্য যথেষ্ট হয়ে যায়। এই ধরনের ডজন কানিক ওলামায়ে কেরাম আমার প্রিয় ইলিয়াস ভাই বাঁশখালীবাসীকে আলোচনা শোনার জন্য উপহার দিবেন। আগামীকাল পর্যন্ত আমাদের সকলকে সুস্থতা নিয়ে আমাদের ধন্য করে আমন্ত্রিত ওলামায়ে কেরামদেরকে যথাযথভাবে সুস্থতার সাথে শৃঙ্খলার সাথে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত এসে উপস্থিত হয়ে আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন আমরা মহান রবকে শুকর জানিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে মানুষ বানালেন, মানুষের ভেতরে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠালেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবান্বিত উম্মত হওয়ার তিনি সুযোগ দিলেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে রবকে আবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা কাহফের 13 নম্বর আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। একেবারে সংক্ষেপে কোনো ভূমিকা ছাড়াই কাটপিস্ট আপনাদের সামনে আপনাদের আলোচনা পেশ করতে চাই। যেহেতু বড় ভূমিকা রাখলে কথা বলা যাবে না, 9:30 পর্যন্ত কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন 45 মিনিট ধরি ধরা। এই জন্য 45 মিনিটের ভেতরে আমার নির্ধারিত বিষয় শেষ করতে হবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওসাফ আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে অন্যতম একটা ব্যাপার ছিল জাওয়ামিউল কালিম। আমার নবী কথা বলতেন কম,
কিন্তু নবীজির কথার ভেতরে ভাব থাকতো, এক্সপ্রেশন থাকতো বেশি। আল্লাহ তাআলা আমার নবীজিকে দিয়ে সেই গুণ এই সময় আমাদের দিয়ে তিনি ধন্য করুক বলে আমিন। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। নবী আমার, আমি আপনাকে একটা কিসসা শোনাতে চাই, যে কিসসাটা বাস্তব, সত্য। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সেই সমস্ত যুবকদের ইতিহাস, সেই সমস্ত যুবকদের কিসসা এবং কাহিনী, যারা ছিল ঈমানদার, তারা ছিল জালেমের জুলুমের মুখোমুখি। যখন এই জালেম তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলিজার ভেতরে ঈমানের মজবুতিকে আরো শক্ত এবং দৃঢ় করে দিয়েছিল। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল তরজমা। সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে এসেছেন 570 খ্রিস্টাব্দে, আর তিনি নবুয়ত লাভ করেছেন 610 খ্রিস্টাব্দে। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন 623 খ্রিস্টাব্দে, এবং তিনি ইন্তেকাল করলেন 632 খ্রিস্টাব্দে। 570, 610, 622 শেষ, 23 শুরু, 632 অথবা 33 শুরুতে আমার নবী আমাদেরকে এতিম করে তিনি আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এরপরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল 2 বছর। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল 10 বছর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল 12 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল 5 বছর। টোটাল নবুয়তের পরে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত ছিল 30 বছর। এরপরে 661 খ্রিস্টাব্দে উমাইয়া বংশের এই ধারাবাহিকতা পৃথিবীতে শুরু হয়, যার পরিক্রমায় 622 সালে 712 খ্রিস্টাব্দে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারক হিসেবে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য তিনি মানব সমাজে নিজের আত্মপ্রকাশ ঘটালেন। তারা সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার জন্মের আগে বাবা মারা গেল, জন্মের পরে মা মারা গেল, তোমার চাচা, তোমার জেঠা, আপনজন কেউ তোমার প্রচারিত ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা কি আরব সমাজের কোন প্রাচুর্যতায় পরিপূর্ণ কাউকে নবী বানাবার জন্য খুঁজে পান নাই? তোমার মতো একজন ইয়েতিমকে তিনি খুঁজে পেলেন। তুমি আমাদের মতো খাও, আমাদের মতো হেঁটে হেঁটে বাজারে যাও। তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা এসে চিৎকার দিয়ে আমাদেরকে বলুক যে তুমি মুহাম্মদ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার ভাষায়, আপনার জবানে আমার কথাটা আপনি জাতির কাছে পেশ করুন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব মণ্ডলী, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমিনার পুত্র মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, হালিমাতুস সাদিয়ার দুগ্ধপুষ্য সন্তান মুহাম্মদ, সেই পরিচয়কে গৌণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই কথা তোমাদের কাছে আজকে সুস্পষ্ট আমি নিজে ঘোষণা দিয়ে দিলাম। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এতদিন যাবত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, পরম সত্যবাদী বিশ্বাসী বন্ধু, তারা সাথে সাথে আমার নবীর সেই উপাধি কেড়ে নিয়ে এখন নতুন করে তারা 3টে উপাধি ট্যাগ লাগিয়ে বলে মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। আমি বাঁশখালীবাসীকে একটু টেস্ট করছি, আমার নবীকে যারা পাগল বলল, গণক বলল, জাদুকর বলল, আপনারা একবার নাউজুবিল্লাহ বলে প্রয়োজন মনে করলেন না? তারপরও আওয়াজ ছোট, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি পাগল ছিলেন? আমার নবী কি গণক ছিলেন? আমার নবী কি জাদুকর ছিলেন? 40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন আল আমিন,
40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন as-সাদিক, 40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন আল-মাসদুক। যখন হেদায়েতের আখেরি কালাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হাতে নিয়ে তাদের মাঝে নিজেকে নবী হিসেবে পরিচয় দিলেন, সাথে সাথে বলে উঠল মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল, গণক, জাদুকর। আজ বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি মসজিদ নিয়ে, কেউ যদি খানকা নিয়ে পীরগিরির দায়িত্ব পালন করে, তাকে কেউ মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালনের ভেতরে স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী আখ্যায়িত করে না। যখন জমিন যার আইন চলবে, তার কোরআন দিয়ে মসজিদ যেমনে চলে, কোরআন দিয়ে সংসদ গণভবন পরিচালিত হবে, এই কথা বলার সাথে সাথে আলেম, উলামা, মসজিদ, মাদ্রাসা যারা দায়িত্ব পালন করে তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী, তাদেরকে বলা হয় মানবতা বিরোধী, তাদেরকে বলা হয় দর্শক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে 40 বছর তিনি তাদের কাছে সম্মানের জায়গায় ছিলেন আল আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যতদিন পর্যন্ত তিনি শুধু কোরআনকে ফজিলতের কিতাব হিসেবে উপস্থাপন করেছিলেন, ততদিন পর্যন্ত তিনি জাতির কলিজার গোড়ায় স্থান পেয়েছিলেন। যখনই তিনি ঘোষণা করলেন একজন মসজিদের ইমাম নিয়োগের সময়, তোমরা দাড়ি সুন্নত তরিকায় রেখেছে কিনা পরীক্ষা করো, টুপি তোমার মানহাজ মতো হয়েছে কিনা যাচাই করো, তোমার মাযহাব মিল্লাত মতে নিজেকে পরিচালনা করে কিনা যাচাই করো। আর 20 কোটি মানুষের ইমাম নিয়োগ করার সময় তোমরা যদি তাদের ঈমান, আকীদা, চেতনা, তাদের টেন্ডারবাজির, চাঁদাবাজির, তাদের নৈরাজ্য, তাদের সাম্রাজ্যগিরির এই সমস্ত নীতি নৈতিকতার ব্যাপারে পরীক্ষা না করে ইমাম বাছাই করো, তখন তাদের মাধ্যমে টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হয়, হলমার্ক কেলেঙ্কারি হয়, সোনালী ব্যাংক লুটপাট হয়, ইসলামী ব্যাংকের মতো পৃথিবীতে 1000 ব্যাংকের তালিকায় থাকা ব্যাংক তলাবিহীন জড়িতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলে? কারণ যেই সমস্ত ব্যক্তিরা পরকাল আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, জবাবদিহি করতে হবে, এই চেতনা লালন করে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আমল করবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অণু পরমাণু পরিমাণ তোমাদের সামনে দেখানো হবে, চাই তা কল্যাণকর, চাই তা অকল্যাণকর। আজ পরকালীন জবাবদিহিতার চেতনায় বিশ্বাসী নয় বলে 17 বছরের ফ্যাসিজমের পতনের পরে লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হলো। আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, এক বক্তব্যে হলো গদি ছাড়া, আর এক লাইভে এসে হলো বাড়ি ছাড়া। ঠিক কিনা বলেন না? এক বক্তব্যে রাজাকার বলাতে গদি শেষ, আর গতকাল লাইভে এসে বক্তব্য দিবেন, এই বক্তব্য দিয়াতে হয়ে গেল এখন বাড়ি পোড়া। ঠিক না? তাহলে আর দেশে দেখেন হতা হয় দেওয়া ব্যাংক মারবে গাল গুনে, কে হয় ব্যাংক মারবে গাল গুনে তেল্লাবাজে জায়গা মতো কথা হইন্য জানিলে বড় ঝামেলা আছে। পৃথিবীর ইতিহাসে এই কম সময়ে 9 মাসের রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে অস্ত্র ছাড়া, প্রশিক্ষণ ছাড়া বাংলাদেশের এই কিছু ছোট ছোট মানুষ বিশ্বের অন্যতম পরাশক্তি, পরমাণু শক্তিধর রাষ্ট্রে পাকিস্তান থেকে তারা যে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, আরে বাংলা ছেলেদের, দামাল ছেলেদের, টাইগারদের সামনে তোমরা যেন তেন কথা বলে পার পেয়ে যাবে, এই কথা বিশ্বাস করা মানে তোমরা এখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। ঠিক না? এটাই তো গতকাল আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে। যাক, আমি আমার আলোচনার ট্র্যাক চেঞ্জ হয়ে গেল, আমি আমার জায়গায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া প্রচারের ময়দানে নিজেকে সামনে নিয়ে আসলেন, বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসলাম। তারা বলে, মুহাম্মদ মা লিহাদার রাসূল, তুমি কেমনে রাসূল হও? ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো খাও, আমাদের মতো হেঁটে হেঁটে বাজারে যাও। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, কেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজ থেকে তিনি নবুয়ত পেয়ে নবী হয়ে গেলেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই মিশন, সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত পৌঁছে দেওয়ার মিশন নিয়ে যখন মাঠে নামলেন, তখন হাঁটলে কাটা বিছিয়ে দেয়, সিজদায় গেলে ওটের পচা নাড়িগুড়ি তুলে দেয়, হত্যার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করে। একটা সময় তাদের মাঝে একটা গ্রুপ দাঁড়িয়ে গিয়ে বলে, মুহাম্মদ এত চমৎকার চারিত্রিক মাধুর্য নিয়ে আমাদের সাথে কথা বলে, সামাজিক আচার আচরণে আমাদের সাথে সম্পৃক্ততা দেখায়,
আমরা অনর্থক তার ব্যাপারে একটা বাজে কথা বাজে মন্তব্য করলাম, সে গণক, সে জাদুঘর, সে পাগল, সে যা কথা বলে অ্যাটলিস্ট আমরা তো একটু যাচাই করে দেখতে পারি তার কথা সত্য কি মিথ্যা। তুমি তো বেশ ভালো কথা বললা, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার এই ধরনের ভেতরে যেহেতু আমরা সত্যতা পেয়েছি নবুয়তের প্রচারের আগে, তাহলে নবুয়তের এই প্রচারটা একটু সত্য মিথ্যা যাচাই করে দেখি। কি বলে যে মুহাম্মদ নিজেকে দাবি করছে নবী, তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকে তাহলে তার পূর্ববর্তী যেই সমস্ত আসমানি কিতাব পৃথিবীতে নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এর ভেতরে এই মুহাম্মদের নবুয়তের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকবে। থাকবে না? থাকবে। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নবী নাকি ভণ্ড, এই কথা যাচাই করতে তো আমাদের ভেতরে কোনো আপত্তি নাই। চলো আমরা তাওরাতের পণ্ডিতের কাছে যাই, জবুরের পণ্ডিতের কাছে যাই। বলে যে তাওরাত জবুরের পণ্ডিতরা তো মক্কায় থাকে না, তাদের বসবাস তো মদিনায়। তাহলে গুনে দেখো আমরা এই বৈঠকে কয়জন আছি? বলে যে ৬-৭ জন আছি। আবু কুষ্টি পাথরে যেন যাচাই করা যায়, কিছু প্রশ্ন নিয়ে আসে। তারা যথারীতি মদিনায় পৌঁছে গেল। ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতদের সাথে সাক্ষাতের পরে তারা আদ্য পান্ত ৪০ বছরের ইতিহাস শুনে তাদেরকে ৩টা প্রশ্ন হাতে ধরিয়ে দিল। বলে যে তোমাদের হাতে ৩টা প্রশ্ন দিলাম, এই ৩টা প্রশ্নের জবাব যদি তোমরা মুহাম্মদের কাছে দিয়ে মুহাম্মদ তোমাদের প্রশ্নের জবাব দেয়, তার বিরোধিতা করে তেমন একটা ফায়দা হবে না। মুহাম্মদকে যদি টেনে ধরো উপরে উঠে যাবে কাপড় তোমাদের হাতে থাকলো। যেমন মিজান আজারি সাহেব বলেছিলেন, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ যদি কাউকে জনপ্রিয় করে দেন, আল্লাহ যদি কারো ভালোবাসা মানুষের কলিজার ভেতরে বসিয়ে দেন, আর আপনি আমি যদি তার বিরোধিতায় ব্যস্ত হয়ে যায়, মানুষ শেষ পর্যন্ত পাগল হিসেবে আপনাকে আখ্যায়িত করবে, ঠিক কিনা? বিরোধিতাকারীরা বিরোধিতা করুক, চট্টগ্রাম শহর মানুষের সমুদ্রে পরিণত হয়ে যাবে। আর বিরোধী যারা, তারা ফেসবুকে কিছু লেখালেখি করে, বলে যে চারিদিকে এখন সমুদ্রের পানিতে উত্তাল চট্টগ্রাম। আমরা বলি সমুদ্রের পানি নয়, তোমরা চট্টগ্রাম শহরের দৃশ্য দেখে আবল তাবল বকাবকি শুরু করেছ। সারা বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না, আল্লামা সাঈদী জীবিত থাকলে সেই মাঠে তিনি স্টেজ করে তাফসীর করতেন, এমন কোন মাঠ সারা বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাইত না, দেখে না বলে। কারণ বর্তমান যে জেনজি জেনারেশন জেড, এই জেডকে তোমরা কোন বাদ দিয়ে, ইজম দিয়ে, কোন মতবাদ দিয়ে এই জাতির তোমরা মিসগাইড করতে পারবে না। 17 বছরের মুক্তিযুদ্ধের কর্নার দিল, মুজিবের ইতিহাস শেখানো হলো প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, মসজিদের মক্তবে, বিশ্ববিদ্যালয়ে। এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে মুজিব কর্নার ছিল না। তারা এই কথা খুব ভালোভাবেই চিন্তা করেছিল যে এই যুবক তরুণদের ভেতরে যদি আমরা এই শৈশবকাল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুজিববাদী চেতনা ঢুকিয়ে দিতে পারি, তাহলে এই দেশে আমাদের রাম রাজত্ব লং লাস্টিং করা সম্ভব হবে। এই চিন্তা করে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুজিববাদী চেতনা ঢুকিয়ে দেওয়ার জন্য 17 বছর গরিব দুঃখী মেহনতি মানুষের ভেটের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে তাদের বাপদাদের ইতিহাস জাতিকে গিলানোর চেষ্টা করেছে। কিন্তু হাই হাই, এই 2024-এর 34শে জুলাই যাদের আন্দোলনের প্রেক্ষিতে এই 17 বছরের ফ্যাসিজমের নির্মম পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে, 17 বছর আগে যাদের বয়স ছিল 3 বছর, এখন তাদের বয়স হয়েছে 20 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 5 বছর, এখন তাদের বয়স হয়েছে 22 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 8 বছর, এখন তাদের বয়স হয়েছে 25 বছর। 17 বছর আগে যাদের বয়স ছিল 10 বছর, এখন তাদের বয়স হয়েছে 28 বছর। আর বাংলাদেশের দামাল ছেলেরা, টাইগাররা একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মুজিবের ইতিহাস, মুক্তিযুদ্ধের কর্নারকে পদদলিত করে এই জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর তাবেদারি হাসিনাকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করলেন, এখানে বলে। মুসা কালিমুল্লাহ লালিত পালিত হয়েছে ফেরাউনের ঘরে। ফেরাউন কিন্তু বুঝতে পারে না এই মুসার ঘরেই তার ভয়ঙ্কর পরিণতি এই জাতিকে দেখতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমে, জেনারেশন জেডের মাধ্যমে এই জাতির ভয়ঙ্কর একটা নির্মম পরিণতি ঘটাবে। তারা যদি বুঝতে পারত, তাহলে আমার মনে হয় 17 বছর যে সমস্ত যুবক যুবতী
আজ 20, 22, 25 বছর হয়েছে ফেরাউন যেমনি মূসাকে এই পৃথিবীর রাজত্ব থেকে আলাদা করবার জন্য 25 থেকে 40,000 বনি ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করেছিল। ওলামায়ে কেরাম পীর বুজুর্গকে তারা জেলখানার ভিতরে বন্দী করেছে। যদি বুঝতে পারতো 17 বছর পরে এই টিনেজার ইয়াং এনার্জেটিকদের হাতে আমাদের পরিণতি ঘটবে, তাহলে 17 বছরে কোনো যুবক যুবতী বেড়ে উঠবে, তাদেরকে এই জমিন থেকে অনেক আগে খতম করে দেওয়ার চিন্তা করতো। ঠিক না বলেন? ছাত্র শিবির করাই যেন তাদের কাছে বড় অপরাধ ছিল। ওই সমস্ত পুলিশরা কোথায় আজকে আমরা একটু দেখতে চাই। তাদেরকে পিছন দিক থেকে বলা হলো, ভাই এর আপনি নিয়ে যাচ্ছেন, অপরাধ কি? বলে যে কোনো অপরাধ নাই, তার ঘরে কোরআন পাওয়া গিয়েছে। বলে যে কোরআন কি? বলে যে এটা জঙ্গিবাদী কিতাব। তার ঘরে হাদিস পাওয়া গিয়েছে। হাদিস কি? বলে যে এটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতো কিতাব। আমি তখন আলহামদুলিল্লাহ 15 বছরের 15 মিনিটের জন্য আমি নীরব ছিলাম না কোনো সময়। আমি তাদের কাছে স্পষ্ট করতে তখন বলেছিলাম, কোরআনুল কারীম যদি জঙ্গিবাদের কিতাব হয়, আমার হাদিস শরীফ যদি সাম্প্রদায়িক উস্কানিদের কিতাব হয়, তাহলে তোমরা কোরআন হাদিস সহ একটা কিতাবের তালিকা দাও। আমরা যারা মসজিদের ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, আমরা আমাদের পড়ার টেবিলে কি কি কিতাব রাখলে তোমাদের দোষর হব, তোমাদের প্রতাত্তা হব, আর কোন কোন কিতাব রাখলে পরে আমরা দেশদ্রোহী হব, আমরা জঙ্গিবাদী চেতনায় উদ্বুদ্ধ করি, বিশ্বাসী হব, এই ধরনের একটা তালিকা তোমরা জাতির সামনে পেশ করো। আনফরচুনেটলি তারা কোনোভাবে সেই তালিকা দিতে পারে নাই। যাদের মুখে দাড়ি দেখেছে, যাদের মাথায় টুপি দেখেছে, যাদের ঘরে কোরআন দেখেছে, তাদেরকে ধরে ধরে ইসলাম বিদ্বেষী হিসেবে আল কোরআনকে রাখার অপরাধে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ নিমজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। ঠিক না বলেন? তারা আলেম ওলামাকে জাতি থেকে বিচ্ছিন্ন করতে চায়, আল্লাহ তাদেরকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোমরা চক্রান্ত করো, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, পৃথিবীর সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই জমিনে আল্লাহর পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে যায়। ঠিক না বলে? কে জানতো 17 বছর পরে এই জগদ্দল পাথরের নির্মম পরিণতি হবে। আর এইভাবে ইলিয়াস ভাইদের দিনের কিছু পাগলদের তত্ত্বাবধানে আয়োজিত হাজার হাজার জনতাকে সামনে নিয়ে জমিন যার, জীবন যার, আইন চলবে তার, কোরআন নিয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। তুই কে বেটা বিরোধিতা করা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যাচাই করবে আবু জেহেল। কি জাতের দুঃসাহস! তোমরা আল্লামা সাঈদীকে ক্লিনিক্যালি হত্যার মাধ্যমে মনে করেছো এই জমিন থেকে ইসলামকে নির্বাপিত করে দিতে পারবা। আজ থেকে 1000 বছর আগে কারবালার প্রান্তরে হোসাইনকে শাহাদাতের মাধ্যমে তারাও চিন্তা করেছিল কারবালার জমিনে ইসলামকে দাফন করে দিতে পেরেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত সারা দুনিয়ায় লক্ষ লক্ষ হাসান এবং হোসাইন দেখা যায়, কিন্তু একজন বনি আদমের নাম ইয়াজিদ এবং তার দোসর পাওয়া যায় না। ঠিক না বলেন? আর এই বাংলার 90% 92% মুসলমানের দেশে আলেম ওলামা পীর বুজুর্গ মসজিদ মাদ্রাসা দ্বীনের দায়ীদেরকে যারা খতম করতে চেষ্টা করেছে, সময়ের ব্যবধানে তাদের নামটাও আজকে মানুষের কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয়ে গিয়েছে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। প্রকৃতির একটা প্রতিশোধ থাকে, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ন্যাচারালি আল্লাহর পক্ষ থেকে একটা ডিজাস্টার এসে তাদেরকে শেষ করে দেয়, এটাই তার বাস্তব প্রমাণ। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইদ দুইজনে চলে গেল মদিনায়। তারা ইহুদির বড় বড় পণ্ডিতদের সাথে সাক্ষাৎ করলো। তারা 3টা প্রশ্ন শিখিয়ে দিল, ও মক্কাবাসীরা, তোমরা 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদের কাছে পেয়ে যাও, মুহাম্মদের এত বিরোধিতা করে শক্তি ক্ষয় করে কোনো লাভ হবে না, মুহাম্মদ সামনে যেতে থাকবে। আর যদি মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে তাতেও তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, মুহাম্মদ অটোমেটিক থেমে যাবে, সে হিপোক্রেটিক, সে বন্ড, সে প্রতারক হবে। নাউজুবিল্লাহ বলে। তারা আসলো 3টা প্রশ্ন নিয়ে, হুমড়ি খেয়ে পড়লো একসাথে মক্কাবাসীরা যে মুহাম্মদকে ঠেকানোর জন্য যারা কৌশল শিখে এসেছে, তারা কি নিয়ে এসে দেখি যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায় তত তাড়াতাড়ি মুহাম্মদকে ঠেকানো যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করে, মুহাম্মদ বলো
ওই সমস্ত 7 জন যুবকের ইতিহাস যারা জালেমের জুলুমের ভয়ে গুহার ভেতরে আত্মগোপন করে ছিল, তাদের জীবন ইতিহাস আমাদেরকে জানা। নাম্বার 2, সারা পৃথিবী সফর করে এসেছে এমন একজন ব্যক্তির জীবনী আমাদেরকে শোনা। 3 নাম্বার, একজন মানুষ জীবিত কি মৃত সেটা পার্থক্য হয় প্রাণ থাকলে জীবিত, প্রাণ ব্যয় হয়ে গেলে মৃত। এই যে একজন জীবিত মানুষের প্রাণটা শরীরের কোন জায়গায় অবস্থান করে, চুল টান দিলে উফ, নুক কাটতে বেশি কোনা ছিঁড়ে গেলে উফ, একটু কাটায় আঘাত পেলে উফ, একটু পিঠে থাপ্পড় দিলে চুপ দিয়ে গড়গড় করে পানি বের হয় উফ। আসলে আপনার ব্যথাটা কোথায়? কি চুকের কোনায়, কি চুলের গোড়ায়, কি আপনার শরীরের মাথায়, পায়ে, কোন জায়গায়, রুটা কোথায় আছে একটু বলেন। কয়টা প্রশ্ন বাবা? কথা বলতে হবে আমার সাথে। কয়টা? আমরা শিক্ষক মানুষ, শিক্ষকরা কথার জবাব না পেলে কথা থেমে যায়। যদিও আমি অনেকে ছেলে বয়সী, এই জন্য একটু জবাব দিবেন প্লিজ। আর 25 মিনিট সময় আছে, 25 মিনিট কথা বলে আমি শেষ করবো, আল্লাহ যদি তৌফিক দেন। বলে যে জবাব দিবা, সারা পৃথিবীতে সফর করে এসেছে এমন একজনের ইতিহাস জবাব দিবা। এই রুটে তোমার শরীরের কোথায় অবস্থান করে জবাব দিবা। গুহার ভিতরে আশ্রিত 7 যুবকের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা সকলে একসাথে সেই প্রশ্ন উত্থাপন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, জিবরিল আমিন তো প্রতিদিন একবার অথবা একাধিকবার আমি মুহাম্মদের কাছে এসে সাক্ষাৎ দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জিবরিলকে আমার কাছে পাঠান। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে চুনিয়ে কোনো কথা তিনি বলেন না, যতক্ষণ না জিবরিল আমিন এসে ওহী দিয়ে যায়। মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিদরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কোনো কথাই বলেন না যতক্ষণ না জিবরিল আমিন এসে ওহী দিয়ে যান। আর জিবরিল ততক্ষণ ওহী নিয়ে আসেন না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে নির্দেশ দেন, তুমি আমার হাবিবের কাছে ওহী নিয়ে যাও। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই রূহুল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জীবনে এসেছে 24,000 বার। আওয়াজ দিয়ে বলবেন কয়বার? 24,000 বার জিবরিল আমিন আমার হাবিবের কাছে ওহী নিয়ে এসেছেন। নাজমান ফানাজমান শাইআন ফাশাইআন বা'দান বিবা'দিন, সময়ের প্রয়োজনে প্রেক্ষাপটের আলোকে কোরআনুল কারীমকে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর নাযিল করেছেন। তিনি চিন্তা করলেন, জিবরিল বোধহয় আজকে আমার সাথে আসবেন, অথবা আজকে না আসলে কালকে তো অবশ্যই আসবে। তিনি তাদেরকে বললেন, আগামীকাল তোমাদের 3টা প্রশ্নের জবাব দেওয়া হবে। জবাব দিবেন কখন? জবাব কথা বলেন, এখানে বুঝলাম না, জবাব কখন দিবেন? আগামীকাল। কিন্তু হাই হাই, জিবরিল তো আগামীকাল আর আসে না। টুমরো আসে না, ডে আফটার টুমরো আসে না, আফটার 3 days আসে না, 4 days আসে না, 5 days আসে না। এখন জিবরিল তো আর আসে না, ব্যাপার কি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন জিবরিল আসে না দেখে যারা এই প্রশ্ন দিয়ে গিয়েছিল তারা একটা সুযোগ পেয়েছে, মুহাম্মদ তুমি ভণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওই যে মদিনার ইহুদিরা শিখিয়ে দিয়েছে, যদি 3টা প্রশ্নের জবাব দেয় শক্তি ক্ষয় করে লাভ নাই, মুহাম্মদ চলতে থাকবে, সামনের দিকে যেতে থাকবে। আর 3টা প্রশ্নের জবাব দিতে যদি ব্যর্থ হয়, এত সময় ক্ষেপণ করে দরকার নাই, অটোমেটিক আজ হোক কাল হোক থেমে যাবে। বোধহয় মুহাম্মদ যেই জাদুকরের কথা আমাদেরকে শোনাতেন তার জাদুবিদ্যা শেষ। এখন যার মনে যা চায় এসে আবার নবীকে খোসা দিয়ে কথা বলে। আবুল হাবের স্ত্রী উম্মে জামিল এসে, মুহাম্মদ
তোমার মাথার উপরে যেই জিন ভর করেছিল সেই জিন তোমাকে ছেড়ে পালিয়েছে। বাঁশখালীবাসী বুঝলাম না, এটা কমই অধ্যুষিত এলাকা, আপনারা নাউজুবিল্লাহ বলেন না বাবা, নাউজুবিল্লাহ। আমার নবীর উপর কি কোনো জিন ভর করেছে? বলে যে মুহাম্মাদের উপর যে জিন ভর করেছে ছেড়ে ভাগছে, জবাব দিতে পারবেন। আমার নবী এমন অজুর দ্বারাই কেঁদেছেন, মনে কষ্ট পেয়েছেন, মারাত্মক ধরনের যাতনা তিনি অনুভব করেছেন। এইভাবে গেল 15 দিন। বলেন কয়দিন? আফটার 15 days, 15 দিন পরে হঠাৎ জিবরিল আমিন 70,000 নূরের তৈরি ফেরেশতা 110টি কোরআনের আয়াত একসাথে নিয়ে আমার নবীর সামনে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ফুরফুরে হয়ে গেল, মেজাজ ভালো হয়ে গেল, তার বিষণ্ণতার চাপ দূর হয়ে গেল। তিনি এত খুশ মেজাজে জিবরিলের সাথে কৌশল বিনিময় করলেন। জিবরিল আমিনকে প্রথম জিজ্ঞাসা করে, জিবরিল আমাকে তুমি আগে জবাব দাও, 15 দিন কেন আসো নাই? আমার আল্লাহ কেন রাগ করেছে আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দিয়ে সূরা কাহাফ, যে সূরা নামের অর্থ হচ্ছে টানেল, গুহা, 110 খানা আয়াত দিয়ে একটা সূরা, 70,000 ফেরেশতা ইস্তেকবাল জানিয়ে আমার নবীর কাছে পাঠালেন। যে সূরা মারিয়ামের আগে সূরা আল ইসরা অথবা বনি ইসরাইলের পরের সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে দুটো প্রশ্নের জবাব জানিয়ে দিলেন। এর আগের সূরা বনি ইসরাইলের ভেতরে একটা প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে তাদের দিয়ে যাওয়া 3টা প্রশ্নের ব্যাখ্যা আল্লাহ কোরআনের ভেতরে দিয়ে দিলেন। 3টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, জবাব পেয়ে গেলেন। তবে আমার নবী জিবরিলের কাছে বারবার জানতে চান, ইয়া আখি জিবরিল, 70,000 নূরের তৈরি ফেরেশতা আমার ইস্তেকবাল জানালো, খুশি হলাম। 110 খানা কোরআনুল কারীমের আয়াত পেলাম, ভালো লাগলো। কিন্তু আমাকে একটু তুমি জবাব দিবা, 15 দিন পর্যন্ত কেন ওহী দ্বারা বন্ধ ছিল? আর মুশরিকরা যারা মন যাচ্ছে আমাকে বলে কোচা দিয়ে কষ্ট দিল। জিবরিল আমিন সাথে সাথে জবাব দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। ইন ফিউচারের কোনো কথা যদি আপনি কাউকে বলতে যান, আগামীকাল বলবেন, আগামী সময়ে হবে, আগামী মাসে যাব, তাহলে অবশ্যই আপনার কথার ভেতরে যেন থাকে ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ যদি না থাকে তাহলে আপনি সেলফ কনফিডেন্সকে এত বেশি শক্ত মজবুত মনে করলেন, আল্লাহ না চাইলেও বুঝে আমার প্রস্তুতির উপরে কাজ সম্পন্ন হবে। পৃথিবীর সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি এক জায়গায় একত্রিত হয়ে যদি কোনো বিষয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, আর আমার আল্লাহ যদি সেই বিষয়ের ফয়সালা না করেন, পৃথিবীর সমস্ত শক্তির সিদ্ধান্ত তা কার্যকর হবে না। ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যদি কোনো বিষয়ের করার সিদ্ধান্ত নেয়, পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে থাকে, অবশ্যই সে কাজ সম্পন্ন হবে, হবে না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমার আল্লাহ যা চান অবশ্যই সবার বিরোধিতা সত্ত্বেও তা হয়ে যায়। واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। رسول الله বললেন, तमाम उम्मत मुहम्मदी জেনে রাখো, পৃথিবীর तमाम শক্তি মহাশক্তি এক জায়গায় একত্রিত হয়ে যদি কোন ব্যক্তির কোন কল্যাণ করতে চায়, কেবল ওইটুকু কল্যাণ তার পক্ষে করা সম্ভব যে পরিমাণ কল্যাণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মায়ের পেটে থাকতে মুকদ্দরে লিখে দিয়েছেন। আর কোন শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি কোন সৃষ্টির কোন কল্যাণ সাধন করতে চায়,
কেবল সেই পর্যন্ত কল্যাণ সে করতে পারবে যে পরিমাণ কল্যাণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সন্তান মায়ের পেটে থাকতে চতুর্থ 40 দিনের ব্যবধানে লিখে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। তাকদীরে যা কিছু আল্লাহ লিখে দিয়েছেন, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম, ঝুলন্ত তাকদীর, স্থির এবং অনড় তাকদীর, এটা তো ক্লাসের ব্যাপার। এই তাকদীরে যা কিছু আছে এর বাইরে পৃথিবীর কোনো শক্তি সামর্থ্য দিয়ে কেউ কোনো কিছু করতে পারে না। পারে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ ফয়সালা হয় কার হাতে? কিন্তু আনফরচুনেটলি আমরা এতটা দুর্বল ইমানের অধিকারী, আমরা কোন বিপদগ্রস্ত হলে পরে রবকে ডাকি, লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা। সে আল্লাহকে বিপদের মুখোমুখি হলে পরে ডাকতে থাকে শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। বিপদ যখন উতরে যায়, বিপদ মুসিবত যখন ওভারকাম হয়ে যায়, তখন সে এইভাবে অহংকারকে সাথে নিয়ে চলাফেরা করে, মনে হয় যেন সে কোনোদিন বিপদেই পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার বললেন, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। মানুষ যখন তার চাহিদা মতো কোনো কিছু পেয়ে যায়, সে বলে, ও রব, থ্যাঙ্কস টু ইউ, তোমাকে ধন্যবাদ। আর যখন মানুষ কোনো বিপদের মুখোমুখি হয়, তখন বলে, আল্লাহ তুমি কি আমাকে পেলে বিপদটা দেওয়ার জন্য? আমার প্রতিবেশীর 5টা ছেলে আছে, 5টা মেয়ে আছে। আল্লাহ আমাকে তুমি দিয়েছো একটা ছেলে, আমার ওই ছেলেটা সুইমিং পুলে গোসল করতে নেমে মারা গেল। এখন তার মনে হলো, আল্লাহ তার 5টা ছেলে থেকে একটা ছেলে নিয়ে গেলে বড় কোনো তার ক্ষতি হতো না। আল্লাহ তুমি আমাকে দিয়েছো একটা ছেলে, আর দিয়ে গেল সে একটা ছেলে। আল্লাহ তুমি কি আমার মতো একজন দুর্বল মানুষটারে পেলে পরীক্ষা করবার জন্য? এরকম মনে হয় না? আল্লাহ কথাটা জানেন, এই জন্য তো সূরা ইউনূসের ভেতরেই বললেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। বলে যে আপনি গতকাল তাদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তাদেরকে বলেছিলেন তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে আগামীকাল, কিন্তু আগামীকাল বলার সময় আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আচ্ছা বলেন, আমার নবী ইনশাআল্লাহ না বলে কি কবিরা গুনাহ করেছেন? এই কথা বলতে কি সন্দেহ হয়? আমার নবী ইনশাআল্লাহ না বলে কি কবিরা গুনাহ করেছেন? কবিরা গুনাহ করেন নাই। ইনশাআল্লাহ না বললে কবিরা গুনাহ হয় নাই। কিন্তু আমার নবীর আজমত, আমার নবীর ওয়াকার, আমার নবীর স্ট্যাটাস, আমার নবীর মর্যাদা এত বড় জায়গায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজি যদি কথার ব্যাপারে ইনশাআল্লাহ না বলেন, তাহলে উম্মতে মুহাম্মাদের ভেতরে ইনশাআল্লাহ না বলার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। এই জন্য মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আল্লাহর উপর তার এতেমাদ ভরসা দূরীভূত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, যেমন আমার বন্ধু ভাইয়েরা যারা মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, দায়িত্বশীল, ওনারা ছাত্রদেরকে পরিচর্যা করতে 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 এমন একটা অবস্থান তৈরি হয়ে যায়, আলিম ফাজিলের ছেলেদেরকে দেখলেই বুঝে নেন কার প্রতি কদ্দুর শাসন করা যাবে, কার প্রতি কদ্দুর আবেগ আবদার খাটানো যাবে। বড় একটা ছেলে যার প্রতি আমার আবদার আছে, আমার বিশ্বাস সে আমার সাথে কোনো জায়গায় সফরে গিয়ে সে আমাকে না বলে ঘরে যাবে না, কিন্তু দেখা গেল আমার স্টেজ থেকে নামার পরে আমার ছেলেটারে পাই না, আমার অন্য জায়গায় যেতে দেরি হয়ে যাচ্ছে, ওই জায়গায় তারে দিলাম একটা থাপ্পড়। ওই দিন দেখলেন না মৌলানা মাহমুদুল হক সাহেবকে তার ওস্তাদ স্টেজে একটা থাপ্পড় দিয়ে দিলেন। এটা আবদারের থাপ্পড়, এটা না বুঝলে কেমনে হবে? এটা যদি আপনি বলেন হুজুরে হুজুরে কামড়া কামড়ি দিয়েছে, তাহলে এটা তো দুঃখজনক। এটা আবদার করে একটা থাপ্পড় দিয়েছে, এটা শাসন করেছে, এটা মহব্বত করেছে। ঠিক কার প্রতি কি আবদার, কার প্রতি কি আবেগ, এটা যিনি আবেগ দেখাবেন, যার প্রতি দেখাবেন, দুজনেই ম্যাচিউর হবেন, দুজনেই বুঝবেন। ঠিক আল্লাহ এই জায়গায় আমার হাবিবের সাথে মেরাজে গিয়ে কি কথা বললেন, হাবিব আমার আরো কাছে আসেন, আসলেন, আরো কাছে আসেন, আসলেন, আরো কাছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নজমে আল্লাহ বললেন, দুই ধনুক অথবা আরো কাছাকাছি বসলেন। উবসুত ইয়াদা, খাতটা বাড়া দিলেন। 27 বছর, যদিও দুর্বল বর্ণনা, এই বৈঠকে 27 বছর সময় চলে গেল। আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কোন একটা জায়গায় সফর করলে রাস্তার চলাচল সাময়িক রেস্ট্রিক্টেড হয়ে যায়,
ট্রাফিক সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী নিরাপত্তার সর্বোচ্চ বলয় দিয়ে তাদেরকে ঘিরে রাখে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি মেরাজে নিয়ে যাবেন। আসরা মুতাআদ্দি পজিটিভ ভার্ব, তিনি জান্নাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আশা আসিমে মেহমান বানিয়ে নিয়ে যাচ্ছেন। সিনা সাক সাতটা সদরের মাধ্যমে তিনি মানবীয় সত্তা বের করে আল্লাহর সাথে মোলাকাতের উপযোগী করে নিলেন। সেই হাবিব আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বললেন, কি দুঃখ কি ব্যথা আমাকে খুলে বলেন। আমার স্ত্রী খদিজা মারা গেল, ব্যথা পেলাম। আমার চাচা আবু তালিব ইসলাম গ্রহণ না করে মারা গেল, কষ্ট পেলাম। আমি তাইফে গেলাম, তারা রক্তাক্ত করলো, আমাকে রক্ত রঞ্জিত করলো, ব্যথা পেলাম। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কাটা বিছিয়ে দিল, কষ্ট পেলাম। আমি সিজদায় গেলাম, আপনার কুদরতি পেয়ে রব হিসেবে মেনে নিয়ে তারা আমার পিঠের উপর ওচার পথটার নাড়িগুলি উঠিয়ে দিল। আল্লাহ বলেন তাদের তালিকাটা দেন। আচ্ছা বলেন, আল্লাহ কি জানেন না কারা কাটা বিছিয়ে দেয়? কথা বলে না কেন, জানে কিনা? আল্লাহ নবী সিজদায় গেলে কারা পচা নাড়িগুলি উঠিয়ে দেন, তাদের নাম জানে না? খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালেবকে নিয়ে যাওয়ার পরে ইতিহাসবেত্তারা ওই বছরের নাম দিয়েছে আমুল হুজন, চিন্তার বছর, যে আমার নবীর যে মনে কষ্ট হবে তিনি জানেন না। তারপরেও আপনজন পাশে বসে যখন একটু দুঃখের কথা বলে মনটা হালকা হয়ে যায়, ভালো লাগে। আল্লাহ তখন হাবিবকে বললেন, আমাদের বিদেশ থেকে আসা ছেলে মেয়েরা যখন তার বন্ধুর সাথে কথা বলে, ভাই দেশে যাব, বলে যে আমার বাবার জন্য একটা পাঞ্জাবির কাপড়, আমার বউয়ের জন্য একটা বোরকা নিতে হবে। আচ্ছা দেয়, নিলাম। ইমিগ্রেশন যখন পার হওয়ার জন্য ভিতরে ঢুকে যাবে, তখন বন্ধুরা বলে, বন্ধু তুই তো আমার জন্য অনেক কিছু করলি, সর্বশেষ তোর একটা ছোট্ট একটা পটলা দি, এটা কিন্তু তুই লাগেজে রাখতে পারবি না, ব্যাগে নিতে পারবি না, তোর নিতে হবে বুক পকেটে। আমি তুলে দিলাম হাতে হাতে, তুই ঘরে গিয়ে আমার মায়ের হাতে হাতে দিবি। এরকম দেয় না? দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাশে বসিয়ে জানা দিলেন, হাবিব আমার, পূর্ববর্তী একজন নবীর পরে আরেকজন নবী আমি জমিনে পাঠিয়েছিলাম। এক আসমানি কিতাবের পরে আরেক আসমানি কিতাবের বিধান দিয়ে জমিনবাসীকে ধন্য করেছিলাম। কিন্তু আপনি নবীর মাধ্যমে নবুয়তের ধারার উপর আমি আল্লাহ সিলগালা করে দিলাম। আপনি নবীর উপরে নাযিলকৃত আসমানি কিতাব দেওয়ার মাধ্যমে ওহীর বিধানের উপর আমি আল্লাহ তালাবদ্ধ করে দিলাম। আপনারা চাচা নিয়ে আসলাম, স্ত্রী নিয়ে আসলাম, ব্যথা দূরীকরণের জন্য মেরাজে আপনাকে নিয়ে মেহমান বানালাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা তাদের দুই ফিতার একটা স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, তার মনের দুঃখ দুর্দশা লাঘব করবার যদি সে প্রয়োজন অনুভব করে, সে যেন আমি আল্লাহর সাথে মোলাকাত করতে পারে, সে যেন সিজদায় যায়। আমি আল্লাহ, আপনি নবী যেমনে কাছাকাছি আসলেন, তার সিজদাটা আমি আল্লাহ মেরাজ হিসেবে তার সাথে গোপনে কথা বলে সমাধা করে দিব। ওয়াসজুদু ওয়াকাতারিব, সিজদার কাছে চলে আসো। বিশ্ব নবী বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন বান্দা যখন সাজদায় যায় তখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখ দেখ, যে সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করতে তোরা বারণ করেছিলি, ভেটো পাওয়ার প্রয়োগ করেছিলি, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কাছাকাছি বসলেন, দুঃখ দুর্দশা দূরীভূত হয়ে গেল এবং হাতে হাত রেখে বললেন, হাবিব আপনারে নামাজ দিলাম, রোজার বিধান ফেরেশতার মাধ্যমে দিলাম, যাকাতের বিধান জিবরিলের মাধ্যমে দিলাম, হজ্জের বিধান ফেরেশতার মাধ্যমে দিলাম, নামাজের বিধান এত গুরুত্বপূর্ণ বিধান, হাতে হাত দেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি আপনাকে মেহমান বানিয়ে যেমনি হাতে তুলে দিলাম, জমিনে গিয়ে আপনার উম্মতদেরকে হাতে হাতে দিয়ে তাদেরকে বলবেন, আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হাদিসে জিবরিলে বলেছেন, ইহসান কাকে বলে? এইভাবে নামাজ আদায় করো যেমনি তুমি রবকে দেখতে পাচ্ছ। আপনার ঈমান ওইটুকু পর্যন্ত পৌঁছে নাই, অন্তত এইটুকু পর্যন্ত আপনি চিন্তা করুন যে রব আমাকে প্রত্যক্ষ করছে। আমার রব যদি আমাকে আমার ইবাদত, আমার রিয়াজত, রোনাজারি তিনি প্রত্যক্ষ করেন, স্বাভাবিক আমার দায়িত্বশীল, আমার মেন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক
কোন শ্রমিক কাজ করছে, তার সামনে দিয়ে যদি হেঁটে যায়, তাদের কলিজার পানি শুকিয়ে যায়। এবং তিনি যদি ঘোষণা দেন এই কাজের ভেতরে যার কাজের দক্ষতা, নৈপুণ্যতা, সৃজনশীলতা পরিলক্ষিত হবে, তাকে আমি পুরস্কৃত করব। এই কাজের নৈপুণ্যতা, দক্ষতা দেখানোর জন্য যেমনি শ্রমিক তার মালিকের দৃষ্টি আকৃষ্ট করতে যত কাজের ভেতরে একাগ্রতা দেখায়, ঠিক আমার নবী বলেছেন, কোন বান্দা যদি মনে করে এটা তার জীবনের শেষ ইবাদত, তাহলে আল্লাহর কাছে এই ইবাদত কবুল হয়েছে বলে কোনো সন্দেহ করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব আগামীকাল দিবেন। 15 দিন ওহী বন্ধ। আর আমরা যদি আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, বিসমিল্লাহ সংবিধান থেকে কেটে নিজেদেরকে মুসলমান পরিচয় দিই, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম যে অবধারিত করে রাখবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? শুধু ইনশাআল্লাহ বলেন না, 15 দিন ওহী বন্ধ। আর সেই নবীর উম্মত যদি তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে দেয়, তাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান থেকে যদি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কেটে দেয়, এবং যারা সেই সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কেটে দিল, বিসমিল্লাহ তুলে দিল, তাদেরকে জিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে লং লাস্টিং করার জন্য যদি জীবন দেয়, সেই জীবন দেওয়ার উপরে কেউ যদি শহীদ লিখে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদার পরিবর্তে তাদেরকে শয়তানের দোষর হিসেবে জাহান্নামের জন্য তারা তালিকাবদ্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? আদ-দালু আলা শাররি কাফাইলিহি আদ-দালু আলা আল-খাইরি কাফাইলিহি তাআওয়ানু আলা আল-বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলা আল-ইসমি ওয়াল-উদওয়ান। অন্যায় কাজ যে করল, অন্যায় কাজের যে সহযোগী হলো, করা সহযোগী হওয়া সমান গুনাহ। আর কল্যাণকর কাজ যে করল, কল্যাণকর কাজের যে সহযোগী হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সমান সওয়াব দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এক কিসসা, এক কাহিনী আমার নবীকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। 5 মিনিটের, 1 মিনিট চলে গেল, 4 মিনিটে শেষ করছি কথা। বারবার ফোন আসছে মাহফিল থেকে, যে কথা বলে শেষ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হাবিব আগামীকাল যে জবাব দিবেন বলেছেন, আপনাকে একটা শুনাই দিই, শুনেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, আপনাকে সত্য সুন্দর একটা কাহিনী শোনায়। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওই সমস্ত যুবকদের ইতিহাস, তারা জালেমের জুলুমের সামনে মাথা সোজা করে দাঁড়িয়ে গেল, ইমানদার বলে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটালো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে যারা ইমানদার বলে পরিচয় দেয়, ওয়া জিদনাহুম হুদা, হেদায়েতের উপরে তাদেরকে আমি মজবুত এবং অটুট রেখে দিলাম। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন কিছু বলেন, লা আসআলু আনহু আহাদান বা'দাক, এরপর আমি আর কারো কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জানবো না, যেই জানার ভেতরে জান্নাত পেয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ঈমান গ্রহণ করা এবং ঈমানের উপর সাবিত কদম থাকা। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি কথা বললেন? ঈমানদার জালেম তাকে এসে বলেছে, তোমরা সারা দেশ আমার আনুগত্য স্বীকার করেছে, তুমি কে ঘাট টানামি করে বিরোধিতা করা? যেমনি গত ফ্যাসিজমের আমলে তারা ইনিয়ে বিনিয়ে আল্লামা সাঈদী সহ আমার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বারবার তারা বোঝানোর চেষ্টা করেছে, আপনি যদি আমাদের সাথে রাজনৈতিকভাবে এই কথায় আপোষ করেন যে আওয়ামী লীগের বিরোধিতা করা যাবে না, ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরোধিতা করা যাবে না, আপনি জামাত ইসলামের রাজনীতি থেকে আলাদা নিজেকে রাখবেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করে আজীবনের জন্য আপনার মাথায় মুকুট, গলায় ফুলের মালা দেওয়া হবে। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন কি, ইট ইজ বেটার টু লিভ এ লাইফ ওয়ান ডে দেন লিভ 100 ইয়ার্স এস এ কে। বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে ইমানদার পরিচয় দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে মিনিট বাঁচা যথেষ্ট। ঠিক কিনা বলেন? ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, টকবক করে সিদ্ধ হওয়া কড়াইয়ের উপর তেলে যদি তোমাকে ছেড়ে ফ্রাই করে দেওয়া হয়, তুমি ছেড়ে তেলের উপর ফ্রাই হয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাও, কেটে টুকরো টুকরো হওয়ার জন্য রাজি হয়ে যাও। যেই জাতি একবার ইমানের সাদা সাধন করেছে, সে 1000 বার জীবন দেওয়ার জন্য রাজি হয়, একটিবারের জন্য পুরো বাতিলের সাবুশ করতে জানে না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু।
যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপর তার ইস্তেকামত থাকে, আল্লাহ বললেন তোমার পুরস্কার নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তোমাকে ঘিরে রাখবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটার দুটো ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। তুমি ছেলে মেয়ে রেখে যাচ্ছ, এটার জন্য এত টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। ওয়ালা তাহজানু, সামনে যে জগতে কবরে তুমি যাচ্ছ, এই কবর তোমার হাসন নসর ফুলসিরত কেমনে পার হবে এই ব্যাপারে তোমার তো ভাবনারও দরকার নাই। আমি আল্লাহ অতীতের জীবনের নিশ্চয়তা, ভবিষ্যতের গ্যারান্টি আমি নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, ছেলে মেয়ে সন্তান সন্ততি, এই যে মীর কাসেম আলী সাহেব, আমি না গরিব, আপনি না গরিব, যারা চলে গেছে তাদের না তো সহায় সম্পদ নাই, কিন্তু মীর কাসেম আলী সাহেব তো বাংলাদেশের এক টুকরা, ঠিক না? লাখে তো একজন। আমি বলি ডক্টর ফজলু ভাইকে, আমি মীর কাসেম আলী সাহেবের বিকল্প হিসেবে বর্তমান দেখি ডক্টর ফজলু ভাই মেট্রোপলিটনের এমডি, আইইউসি মেডিকেলের তিনি সম্ভবত সভাপতি হয়েছেন। আল্লাহ তাআলা এই মানুষটার ভেতরে এতটা বারাকা ঢেলে দিয়েছেন যে তিনি মাটি দলে সেটা সোনা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম সোনার ডিম দিয়ে কিছু মানুষ আমাদের মাঝে তৈরি করে দেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তো ইলিয়াস ভাইয়ের এই কাণ্ড দেখে বিশ্বাস করেন আল্লাহ খুশি করার জন্য বলছেন, হতবাক হয়ে গিয়েছে। এই যে হাজার হাজার মানুষের জন্য জিয়াফতের ব্যবস্থা, আগামীকাল শত শত আলেম হাফেজদের জন্য তিনি ক্রেস্ট, ক্যাশ টাকা এবং তাদের সম্মাননা, এবং বাসখালী সাতকানিয়ার ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য যে সম্মাননা, এটা কি আজীব ব্যাপার। এই কত বড় কলিজা দরকার একজন মানুষের এই কাজটা করার জন্য। 2 দিন ব্যাপী মাহফিল এবং সামনে হাজার হাজার মানুষের জন্য জিয়াফতের আয়োজন। আল্লাহ আমার ভাইয়ের আয়ে ব্যবসায় কোটি গুণ বেশি বারাকা দান করে, বলে আমিন। বিরোধিতা করবেন না কেউ, আলহামদুলিল্লাহ বিরোধিতা করার কেউ নেই এখানে, তারপরেও বলছি আর কি, সারাগের নিচে সবসময় তো আন্ধারেই থাকে, সারাগের নিচে সবসময় আন্ধারেই থাকে। কেউ যদি মনে মনে হিংসা করেন, ঈর্ষা করেন, বিদ্বেষ পালন করেন, বাদ দিয়ে দেন। বললাম ডক্টর মিজান আজহারি আমাদের দেশে বলেছিলেন আজ থেকে 2-4 বছর আগে যে আমার দেশের জাতীয় খেলা হাডুডু। আমার দেশের জাতীয় খেলা কি? কেন? কেউ সামনে যেতে চাইলে আরেকজনের জন্য তার পিছনে টেনে নিচে নামাইতে পারে, কেউ সামনে যেতে পারবে। আর আল্লাহ যারা কবুল করেন তারে আল্লাহ এইভাবে উপরে তুলবেন, তুমি যদি টেনে ধরো খোলা যাবে, উঠে যাবে সে উপরে, ঠিক না? এই জন্য বিরোধিতা করবেন না কেউ। এরকম দিনের কিছু মুজাহিদ, দিনের দায়ী, দিনের জন্য চেতনাশীল, চিন্তাশীল, মুফাক্কির যদি কাউকে দেখেন, যেই দলের যেই মতের হোক, তারা সাপোর্ট দিবেন, পাশে দাঁড়াবেন, তাদেরকে এই কাজ করার জন্য নিজেকে তার সঙ্গী বানিয়ে তাকে সাপোর্ট দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন। আজ আমি আর সময় দিতে পারলাম না, শুধু এই কথাটা বলতে চাই, আসহাবে কাহফের এই সদস্যদের ত্যাগের। জালেম বাদশার সামনে জালেম বাদশা তাদেরকে বলল, হয় আমার আনুগত্য স্বীকার করো অথবা ফাঁসির কাস্টে ঝুলার জন্য প্রস্তুত হও। জালেম বাদশাহ সেই কথা শুনে তারা বলে, আমরা একটু ঘর থেকে আসি। অথবা বাদশাহ বলেছে, মুফাসসিররা বলেছে, বাদশাহ তাদেরকে বলেছে, আমার ঘরে ডেকে নিয়ে এসে শাস্তি দিয়ে আমার জন্য কাপুরুষতার একটা লক্ষণ হতে পারে, এই জন্য যাও, আগামীকাল এসে 1 সপ্তাহ সময় দিলাম, হয় ঈমান ছেড়ে পৌত্তলিকতা গ্রহণ করে আসবে অথবা ফাঁসির কাস্টে ঝুলার জন্য প্রস্তুত হয়ে আসবে। তারা বের হয়ে গেল এক যাওয়াতে, তারা আর ফিরে আসতে পারে নাই। তারা এক ঘুমে ঘুমালো 309 বছর। কয় বছর? 309 বছর এক ঘুমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতির জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন। অর্থাৎ জালেমের সামনে তারা জীবন দেওয়ার জন্য রাজি হলো, ঈমান দিতে রাজি হয় না। ঠিক এই জাতির ভাগ্যের চাকা যদি ঘোরাতে হয়, তাহলে আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা মেয়ের শাসন দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। এই জাতি ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বনির্ভর একটি কল্যাণময় রাষ্ট্র দেখে নাই। এই জাতির ভাগ্যের চাকা যদি ঘোরাতে হয়, অবশ্যই এই জাতির জন্য কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। ঠিক না বলেন? চাচার শাসন মুক্তি দিতে পারে নাই, মেয়ের শাসন কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে পারে নাই, বাবার শাসন আমাদেরকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বনির্ভর একটা রাষ্ট্র উপহার দিতে পারে নাই। আমরা এখন অপেক্ষায় আছি আল্লাহর কোরআনের শাসনের দিকে। আসুন, আল্লাহর কোরআনের ধারক বাহক কোন পাখি যদি আমাদের কাছে এই অঞ্চলের এই এলাকার জিম্মাদারিত্ব গ্রহণ করবার জন্য, প্রতিনিধিত্বশীল একটি দায়িত্ব গ্রহণের জন্য গিয়ে আসে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের শব্দে বিমূঢ় হয়ে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আসুন একবার আমরা কোরআনের শাসনকে আল্লাহর সংসদে দেখতে চাই। বঙ্গভবন গণভবন থেকে যদি
ইসলাম একটা সময় ছিল আদেশের জায়গায়, আজ সেই ইসলাম এবং নানা বিধিবিধান কোন জায়গা থেকে যদি পারমিশন নিতে হয়, বিনয়ের সাথে মাহফিল করার অনুমতি চাচ্ছি। বিনয়ের সাথে হফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে একটা কেরাত প্রতিযোগিতার অনুরোধ করছি। এই অনুরোধের জায়গায় কিন্তু ইসলাম ছিল না, ইসলাম ছিল আদেশের জায়গায়। আজ যদি গণভবন, বঙ্গভবনে, সংসদ ভবন ইসলাম পৌঁছে যায়, যে স্পিকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে আইন কোরআন থেকে পাশ করবে, সে আইন অটোমেটিক্যালি 56,000 বর্গ মাইলে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সে আইন হবে কোরআনের আইন, সে আইন হবে আল্লাহর আইন। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, চুরি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি চিন্তায় বাধ্য হয়ে যাবে। সুন্দরী নারীরা মালের পর মাল নির্বিঘ্নে সফর করতে পারবে। ব্যবসায়ী তার ব্যবসার পণ্য নিয়ে কোনো ধরনের চাঁদাবাজি ছাড়া মালের পর মাল নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সে ভ্রমণ করতে পারবে। কোনো রিপ্রেজিং, কোনো দুর্বৃত্তায়ন আমার ভুলের দিকে, আমার কোনো মালওয়ালার মালের দিকে লোক দৃষ্টি দিয়ে সাহস করতে পারবে না। ঠিক কিনা বলেন? সেটা কেবল কোরআনের শাসন দিয়ে সম্ভব। আসুন আমরা কোরআনের শাসন দিয়ে এই রাষ্ট্রকে নতুন করে আরেকবার সাজাবার স্বপ্ন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের সদস্যদের নিয়ে মাথা উঁচু করে দ্বীনকে শিরদার্য করার জন্য জীবন দিতে রাজি হবে, ঈমান দিতে রাজি হবে না, সেই প্রত্যয় ব্যক্ত করে আজ আমি আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।